আমাদের ভারতীয় বৈদিক সংস্কৃতিতে বছরের 4 মাস সনাতনীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই 4 মাসকে আমরা চতুর্মাস্য বলে জানি। এই 4 মাস খুবই পবিত্র সময়কাল। এই সময় আধ্যাত্মিক জীবনের জন্য খুব লাভদায়ক মানা হয়। এই 4 মাস জপ তপ পূজা আরাধনা তপস্যার ফল বহু গুণে পাওয়া যায়। এই চতুর্মাস্য গুরুত্ব আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থ ও পুরাণেও উল্লেখ আছে। যেমন পদ্মপুরাণে ভগবান শিব স্বয়ং নারদ মুনিকে বলেছিলেন, 1000 বছর ধরে যাগযজ্ঞ করে যে পুণ্যফল প্রাপ্তি হয়, সেই ফল প্রাপ্তি হয় যদি কোনো ভক্ত ভক্তি ভরে চতুর্মাস ব্রত পালন করেন। আমাদের ভারতীয় বৈদিক সংস্কৃতি অত্যন্ত রহস্যময় এবং সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক, যেখানে ধর্ম আবেগ ও মানুষের অনুভূতি এবং স্বাস্থ্যকে সর্বদাই গুরুত্ব দেওয়া হয়েছে। এই পৃথিবীর সবথেকে প্রাচীন ও শ্রেষ্ঠ সংস্কৃতি হলো সনাতন বৈদিক সংস্কৃতি, যার শিখর এতটাই গভীর যে হাজার হাজার বছর ধরে চেষ্টা করেও তার নাশ করা সম্ভব হয়নি। কেবল ভারত নয়, ভারতের বাইরের দেশগুলিও আপন করে নিচ্ছে আমাদের সনাতন সংস্কৃতি। চলুন তাহলে জেনে নিই এই চতুর্মাস্য ব্রত ধর্মীয় এবং এর সাথে জড়িয়ে থাকা কিছু বৈজ্ঞানিক তাৎপর্য, যা আমাদের আধ্যাত্মিক দিকে অগ্রসরের সাথে সাথে স্বাস্থ্যকেও উত্তম করে তোলে। পৌরাণিক তথ্য অনুসারে এই দিন থেকে ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় যোগনিদ্রা যান। এই জন্য এই তিথিটিকে দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী অথবা শয়নী একাদশী বলা হয়। 4 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অর্থাৎ প্রবোধনী একাদশী তিথিতে ভগবান বিষ্ণু নিদ্রা থেকে ওঠেন। শয়নী একাদশী থেকে প্রবোধনী একাদশী পর্যন্ত 4 মাস সময়কাল চতুর্মাস্য নামে পরিচিত। ভক্তরা ভগবান বিষ্ণুকে তুষ্ট করতে চতুর্মাস্য ব্রত করে থাকেন, যা হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী থেকে শুরু হয়ে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রবোধনী একাদশী পর্যন্ত চলে। এই চতুর্মাসের মাসগুলি হল শ্রাবণ, ভাদ্রপদ, আশ্বিন ও কার্তিক। বিষ্ণু পুরাণ থেকে জানা যায়, যখন নারদ মুনি এই চতুর্মাসের মাহাত্ম্য এবং এই ব্রত পালনের নিয়ম জানতে আগ্রহী হয়েছিলেন, তখন ভগবান ব্রহ্মা দেব ঋষি নারদ মুনিকে এই পবিত্র চতুর্মাসের সম্পর্কে ব্যাখ্যা করে বলেছিলেন, হে নারদ মুনি, আপনার এই প্রশ্ন মানব জাতির জন্য অত্যন্ত উপকারী। এ হলো ভগবান শ্রী হরির যোগনিদ্রার মাস। যে বা যারা ভক্তি ভরে এই চতুর্মাস পালন করে তারা মোক্ষ লাভ করে। যেহেতু এই সময় ভগবান বিষ্ণু নিদ্রায় থাকেন, সে কারণে কোনো শুভ কার্য করা যায় না। যে কোনো মাঙ্গলিক কাজ করাকে বর্জিত বলে মনে করা হয়, যেমন বিবাহ, গৃহপ্রবেশ, দীক্ষা ইত্যাদি। এই সময় সকল ব্যক্তিকে অধিক থেকে অধিক পরিমাণে ভগবান শ্রীকৃষ্ণের জপ তপ ধ্যান করা উচিত। এছাড়াও ভগবানের দৈব লীলা কথা, গীতা কিংবা কোনো পবিত্র ধর্মীয় গ্রন্থ শ্রবণ করা উচিত। চতুর্মাসের ব্রত পালন 2 রকম ভাবে করা যায়। কোনো কোনো জায়গায় ভক্তগণ আষাঢ় মাসের শয়নী একাদশী থেকে কার্তিক মাসের প্রবোধনী একাদশী পর্যন্ত পালন করেন। আবার কোথাও বৈষ্ণব সম্প্রদায় ও সন্ন্যাসীরা আষাঢ় মাসের পূর্ণিমার দিনে চতুর্মাস ব্রতের শুরু করেন, যা গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। এই দিন থেকে কার্তিক মাসের পূর্ণিমা অবধি ব্রত পালন করা হয়। এই চতুর্মাসের 4 মাস 4 রকম নিয়ম মেনে চলা হয়। কিছু খাবার খাওয়ার নিষেধ করা হয়েছে এই মাসগুলিতে। চতুর্মাসের প্রথম মাস অর্থাৎ শ্রাবণ মাসে পালং শাক বা অন্য কোনো ধরনের শাক পাতা পরিহার করা হয়। দ্বিতীয় মাসটি হলো ভাদ্রপদ বা ভাদ্র মাস। এই মাসে দই ও দই দিয়ে বানানো কোনো খাবার খাওয়া উচিত নয়। তৃতীয় মাস হলো আশ্বিন মাস। এই মাসে দুধ ও দুধ দিয়ে বানানো কোনো খাবার খাওয়া বর্জন করা হয়। চতুর্মাসের অন্তিম মাস অর্থাৎ কার্তিক মাসে মাসকলাই ও মাসকলাই বা মুগ ডাল দিয়ে বানানো যে কোনো খাবার ত্যাগ করার উপদেশ দেওয়া হয়েছে। সহজে মনে রাখার জন্য আমরা বলতে পারি, শ্রাবণে শাক, ভাদ্রে দই, আশ্বিনে দুধ, কার্তিকে মুগ। কিন্তু সবশেষে প্রশ্ন ওঠে, চতুর্মাস করে আদেও কোনো লাভ হয়? সত্যিই কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এর পেছনে, নাকি ধর্মের নামে শুধুই জপ তপ ধ্যান করানো হচ্ছে? আমাদের বৈজ্ঞানিক সনাতন ধর্মের প্রতিটি কার্যের পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই আছে। আর এই চতুর্মাসে আছে বেশ কিছু বৈজ্ঞানিক কারণ, যা আমরা পরের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এই পবিত্র চতুর্মাসের সম্পূর্ণ লাভ উপভোগ করুন। অধিক থেকে অধিক পরিমাণে আধ্যাত্মিক কার্যের সাথে যুক্ত থাকুন। ভগবানের নাম জপ করে শ্রীকৃষ্ণের কোমল চরণে নিজেকে সমর্পণ করুন। হরে কৃষ্ণ।
কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো আবার অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন। ধন্যবাদ।